ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে 12:30। এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। আর কেমন অন্ধকার অন্ধকার দেখছো, কারেন্ট চলে গেল। স্নান পুজো করলাম, কাছাকাছিও কিছুটা করলাম, মানে চাদর ছিল 2-3টে, তারপর তোমাদের দাদার জামা, অজয়ের জামা, আমার সবই ছিল। মিষ্টিরটা আজকে কাচিনি, কেননা গত দুদিন ধরে মিষ্টির জামা কাপড়ই আমি কেচেছি। আর এখন রান্না হবে, বাজারে গেছে, আজ তো রবিবার। চলো দেখি বাজার থেকে কি আনে। আর তার আগে আমার এখানে বাড়িতে ঢেঁড়স আছে, ফ্রিজে ঢেঁড়স ছিল সবজির মধ্যে, সেইটাই করব। ওই জন্য ওখানে ছাদে নিয়েও নিয়েছি কাটার জন্য। এখন তো ছাদেই আমি কাটাকাটি করি, কেন এই জায়গাটা বেশ ঠান্ডা। আর এদিকে জল বসিয়ে দিয়েছি ভাতের। তোমাদের সাথে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। একটু বেলা করেই শুরু হলো ভিডিওটা, কেননা সকালের দিকে চা খেয়েছি। আর মিটিকে আবার আজকে ছাতুর শরবত করে দিয়েছিলাম। আর আমার যা আবার ওই খিচুড়ি করেছিল, সেটা দিল। মিষ্টি তো খিচুড়ি খেতে চায় না এমনিতেও, ওই অজয়কেই দিয়েছে, কিন্তু অজয়কে একটু কিছু করে দিতে হবে, তারপরেও খিচুড়িটা তাহলে সেটা দিয়ে খাবে। অজয় আসুক, ওকে একটুখানি দেখি একটা ডিমের অমলেট করে দেবো, সেটা দিয়েও যদি খায় খিচুড়িটা। বেগুন ভাজা দিচ্ছিল, তো বেগুন ভাজা খায় না। তাহলে চলো বন্ধুরা, এখান থেকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম। প্রচুর গরম হচ্ছে, ফ্রিজে 1 বোতল জল রাখলাম, একটু জল খাবো, খেয়ে তারপর এখানে শান্তি করে বসবো, একটু কাটাকাটি করবো। কেননা বাজারে কি আনবে ঠিক বুঝতে পারছি না, ওই জন্য আর কাটাকাটি শুরুও করিনি। চলো কাটাকাটি করি, বাকি কাজগুলো করি, আর জলটা গরম হোক, চালটা দেব। এই হচ্ছে সকালের গল্প। এখনো 12:30 পর্যন্ত এই গল্প। থাকো আমার সাথে, দেখতে থাকো। আজকেরও বৃষ্টি টিষ্টি হবে মনে হচ্ছে, প্রচুর মেঘ করে আছে। আলু আনলো, আর এই যে ঢেঁড়সগুলো নিয়ে নিয়েছি। চলো এগুলোকে ধোবো আগে, তাই জন্য এটাই নিয়েছি, ধুয়ে তারপর কাটবো। বাচ্চা বাচ্চা কুচি কুচি ঢেঁড়স। এখানে ফ্যান একেবারে অন করা, কিন্তু কারেন্ট নেই। ঢেঁড়সগুলো সব কেটে নিয়েছি, চলো এবার বসিয়ে দিই এটা। পেঁয়াজ দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, এই দিয়েই বসিয়ে দিলাম। আর কিছুটা রান্না ভাবছি করে নেবো আজকে, একটু পেঁয়াজ পোস্ত করব। তোমাদের দাদার আসতে একটু দেরি হচ্ছে, তাই ভাবলাম দেখি না আর কি কি করা যায়, বাড়িতে যা আছে। অনেকটা পেঁয়াজ আছে, তাই পেঁয়াজ পোস্ত আর ডিমটা করে রাখি। মাছ মাংস যাই আনুক সেটা রেখে দেবো ফ্রিজে, কালকে হয়ে যাবে। তাই বসিয়ে দিলাম চটাপট পেঁয়াজ পোস্ত। খুব ভালো হলো জানো তো, অনেক দিন কিন্তু পেঁয়াজ পোস্ত বানানোও হয়নি আমার। তোমরা কি দেখেছো এর মধ্যে আমার ভিডিওতে? না গো, দেখবে না, কেননা সত্যি অনেক দিন পর বানালাম। আর এখানে পোস্তটা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ পোস্তটা গ্যাসটা একটুখানি ফ্লেমটা কমিয়ে না, কন্টিনিউ যদি তুমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে করো, তাহলে কিন্তু খুব ভালো হয়। গ্যাসের ফ্লেমটা বেশি বাড়ালে পেঁয়াজটা পুড়ে যাওয়ার ভয় থাকে, আর বেশি কমিয়ে দিলে পেঁয়াজ তো নরম হয়ে যায়, তখন ঠিকঠাক হয় না ব্যাপারটা। আর এখানে ডিমটা ভাজছি, একটু কেটে কেটে নিয়েছি। এই কেটে কেটে নিয়ে ঝালটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, তাই যেটা ভালোবাসে সেটাই করা উচিত, তাই না? আর এটা মিষ্টির জন্য নিয়েছি নুন আর গোলমরিচ দিয়ে। আর এখানে দেখো পেঁয়াজ পোস্ত হয়ে গেছে। আর এখানে ডিমের ঝালটা কিন্তু আজকে বেশ ঝালঝালই হয়েছিল, খেতে খুব সুন্দর হয়েছিল। আর একটা না 2টো ডিম আমি ভেজে দিয়েছিলাম। এখানে ঢেঁড়সটাও হয়ে গেছে দেখছো। আর এখানে একটু মুসুর ডাল সিদ্ধ করেছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ঘি দিয়েছি। তারপরে এলো বাজার। এখানে লতি আছে, কিছুটা ফলও আছে, এখানে শাক আছে, ধনেপাতা আছে, লিচু আছে, এই সব মিলিয়ে মিশিয়ে বেশ অনেকটাই বাজার, তাই অনেকটা সময় লেগেছে বাজার করতে। আর আজকে মাছ এনেছে দেখো, এখানে ট্যাংরা মাছ, আর এখানে একটা বান মাছ আছে। এই মাছটা ভালো করে ধুয়ে রেখে দেবো। ট্যাংরা মাছটা আমি খেতে ভালোবাসি, আর এই মাছটা তোমাদের দাদাকে করে দেবো, তবে আমি খাবো অবশ্যই আছে সেখান থেকে। আর এটা হচ্ছে পাকা মাছগুলো, খুব ভালো করে ধুয়ে ফ্রিজে রাখবো। আর তার সাথে রাখবো চিকেন, সেটাও এনেছে। এখানে দেখো এগুলো সব নিয়ে নিয়েছি বক্সে। চলো এগুলো ফ্রিজে রাখি। আর চিকেনটাও খুব ভালো করে ধুতে হবে, ধুয়ে মাছ মাংস ধুতে আমার একটু সত্যিই সময় লাগে গো। তোমাদের হয়তো স্পিড বাড়িয়ে দেখাচ্ছি এখন, কেননা অনেকটা টাইম হয়ে যায়, ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে। চলো চিকেনটা ধুয়ে নিই, তারপরে আবার আসছি। খাওয়া দাওয়ার পরে এখানে কেটে নিয়েছি কিছুটা আম।
মিষ্টি এখন খাবে না বললো আম, তাই ওকে আমি সন্ধেবেলা কেটে দেবো, ও যেরকম খায় বিকেলের টিফিন হিসাবে। আমটাই এখন বেশিরভাগ সময় ওকে দিচ্ছি, আর এটা আমরা সবাই খাবো। আর এখানেও কিছুটা আম আছে দেখছো, এগুলো ফ্রিজে রেখে দেবো, এখনই এনেছে এগুলো। আর এখান থেকেই এই প্লাস্টিকটা যে খুলছি, এখান থেকেই আমি আম কয়েকটা নিয়ে কেটেছি। আর কয়েকটা আম কী করেছি জানো তো, আবার জলে একটু ভিজিয়েও রেখে দিয়েছি। ওই যে মিষ্টিকে পরে কেটে দেবো বললাম, ভীষণ আঠা আমগুলোতে, একটু ভালো করে না ধুয়ে নিলে হয়। আর এখানে লিচু, এবছর আমাদের বাড়িতে প্রথম লিচু এলো। তবে আমার একটা ভুল হয়ে গেল, আমি টেবিলে রেখে দিলাম লিচুগুলো, ঠাকুরকে দেওয়া তো হয়নি এবছরে লিচু। অবশ্য হতেও না, তোমাদের দাদা তো একসাথে সব এনেছে বাজার টাজার। যাকে ঠাকুরের জন্য একদিন আম, লিচু, কালো জাম এগুলো সবই আনাবো। আর একটা ছোট কাঁঠালও যদি পাই সেটাও আনাবো। টিভিটা চলছে না, ভেবেছি টাকা শেষ, রিচার্জ করতে হবে, কিন্তু দেখলাম না, আমাদের এখানে কেবল লাইনের তার কেটে গেছে। ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 5টা, আর মিষ্টিকে নিয়ে আবার একটুখানি বেরোচ্ছি, কেননা মিঠির কয়েকটা প্রজেক্টের ওই জেরক্স প্রিন্ট আউট করা আছে, কয়েকটা জিনিসও কেনার আছে। প্রায়ই যাই আমরা, যখন যেটা মেসেজ দেয় স্কুল থেকে সেগুলো আনতে ছুটি যাব। তবে খুব ঠান্ডা লেগেছে জানো তো, গতকাল আইসক্রিম খেয়েছিলাম, ভীষণ ঠান্ডা লেগেছে, ভালো লাগছে না, কিন্তু যেতে হবে। 5টা বাজে, চলো চটপট যাবো, এক টোটোতে জিনিস নেবো, চলে আসবো। আর জামা কাপড়গুলো তুলে রেখে গেলাম, সব প্রচুর জামা কাপড়, তোমাদের দেখাই। এই যে অনেক জামা কাপড়, এগুলো সব এসে গোছাবো, এখন আর হবে না, ভীষণ গরম লাগছে। তাহলে চলো ঘুরে আসি, আর পরে এসে কথা হবে। এরকম ঘেমে গেছি। একটা কম্পিউটার খারাপ হয়ে গেছে, এখানে দেখো একটা ঘি নিয়েছি, পতঞ্জলি থেকে নিয়েছি, এটা ঘিটা খুব ভালো, লুচি পরোটা করে দিই আমি ওদের, খুব সুন্দর স্মেল, ভালোই লাগে খেতে। আর এখানে একটা পেস্ট নিয়েছি মিষ্টির জন্য, দন্তকান্তি, তারপরে একটা আনার দানা নিয়েছি, আর এটা এমনি স্টুডেন্ট হাব থেকে ফেভিকল নিলাম, এই যে আনার দানাগুলো, এটা খুব সুন্দর খেতে। আর একটা ফেভিকল, তারপরে এখানে দুটো বোর্ড নিয়েছি, ডায়েরি নিয়েছি, তুলি নিয়েছি, আর স্কেল নিয়েছি, যা যা প্রিন্ট আউট করেছি। তাহলে আর কি, চলো আজকের মতো ভিডিওটা শেষ করি। আর ভিডিওটা বড় করব না, কেননা এরপরে আর বিকেলের কি আছে, বিকেলের একটু টুকটাক রান্না আছে, যা যা দরকার, রুটি করব, ভাত করব না, কোনো একটা তরকারি হবে। আর আজকের তো দেখলে চিকেন করলাম না, চিকেন টিকেন সব রেখে দিয়েছি, সেটা সোমবারের জন্য, সোমবারই হবে সকালে রান্না। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে মিঠি বসে ওই যে সব জিনিস কিনে নিয়ে আসা হলো, মিঠির প্রজেক্ট বানাবে। আর আমার প্রচুর জামা কাপড় রাখা আছে, তোমাদের দেখালাম আমি যাওয়ার সময়, সেগুলো সব গোছাবো, ঘরটার একটু গোছাবো, এই। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করে দিই বন্ধুরা, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, তোমাদের সাথে পরে আরও একটা নতুন ভিডিওতে আমার দেখা হবে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট নয়, আজ অনেকটা তাড়াতাড়ি ভিডিওটা শেষ করছি, আবার পরে দেখা হচ্ছে, টাটা।